বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল সুবহানাল্লাহ। তব দিদারে হব ধন্য তখন আমি, তব দিদারে হব ধন্য তখন আমি। শূন্য যে যখন লুটাবে ধুলায়, বেলায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। আপনারা সবাই চান না যখন দুনিয়া থেকে বিদায় নিব নবী মুস্তাফার সাক্ষাৎ হোক, ঠিক কিনা? কবি বলতেছেন পাঞ্জাবি ভাষায়, উঠে কমলে वाला आवेगा, उठे कमले वाला आवेगा, तीनों ही छुपाएगा, हर आन हर दुख पर तू ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूल सुबहानाल्लाह। অর্থাৎ আপনি যদি আশিকে রাসূল হয়ে থাকেন, কবরে আপনার নবী মুস্তাফা আপনার সাথে আপনার সাক্ষাৎ হবে, আর আপনাকে প্রশ্নের সওয়ালের জবাব দেওয়ার দরকার হবে না, নবী মুস্তাফা নিজেই দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাই কবি সুন্দরভাবে বলতেছেন, কত নবী ওলি ছিল ধরার মাঝে, কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, ওগো আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। ছিল কত আদরের মা বাবা আমার, মা বাবা আমার, ছিল কত আদরের মা বাবা আমার, মা বাবা আমার। সে কেমন আছে কবরের মাঝা, সে খবর আজও জানা, সে খবর আজও জানা। আমিও তো চলে যাব বেলায় বেলায়, বিদায় বেলায়। সুবহানাল্লাহ। এই ছন্দটা আমি নিজেই লিখেছি। তাই কবি কি বলতেছেন, কত বন্ধু স্বজন ছিল জমিদারি, ও গো জমিদারি, কত বন্ধু স্বজন ছিল জমিদারি, ও গো জমিদারি। অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি, মোরে গহীন কবরে ফেলে হায়, মোরে গহীন কবরে রেখে হায়। সে মহা মুসিবতে ভুলো না আমায়, বিদায় বেলা।